মানে শরীয়ত নাই, মানে কোনো কিছু নাই, সংবিধান নাই, সব কিছু আস্তে আস্তে বরবাদ করতেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পৃষ্ঠাতে কয় কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি কয় হাদিস দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জায়গা পরে ইহদিনাস সিরাতাল মুসরাকিম, তাহলে মুসরাক। আমার বন্ধুরা, আমি কোন পীরের বিরোধিতা করবার যাই নাই এখন পর্যন্ত। ওই পীরদের, হক্কানি পীরদের, যারা নামাজের পাবন্দি করে, শরীয়তের পাবন্দি করে, যারা নাকি মসজিদকে অগ্রাধিকার রাখে আর মানে জিকিরকে অগ্রাধিকার রাখে, তারপরে চরণের ধুলি আমি বুকে মুখে নেওয়ার জন্য এখন পর্যন্ত প্রস্তুত আছি। আর যদি কোনো ব্যক্তি নামাজ বাদ দিয়ে সুইদেকে ফালতা করি কেরামতি দেখায়, ওই ধরনের পীরের কাছে আমাদের কোনো অস্তিত্ব নাই প্রিয় বন্ধুরা। তাহলে বোঝা গেল ইনশাআল্লাহুল আজিজ, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক, রাসূল প্রেমিক যদি আছে, একমাত্র ইশক মুহাব্বত তরিকপন্থী মানুষের ভিতরে আছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আর মুহাব্বত, নবীর মুহাব্বত, ভালোবাসা যদি আছে, কার মধ্যে আছে? তরিকপন্থী মানুষের ভিতরে আছে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে সৈগ, প্রেম তো মরে না। প্রেম করা যায় আছে না নাই? যেরকম আছে না নাই? আবার ওই প্রেম নিবেন না যারা বাচ্চা বাচ্চি রেকর্ড, ওইটা নয়। আবার ওই মিলিং নিবেন না। আরে প্রেম করে আছে আয়ব নবী, যার প্রেমে রহিমা বিবি। প্রেম করে আছে ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি। তাহলে প্রেম করা যায় আছে না নাই? যায় আছে না নাই? এখন যুবক ভাইরা আবার দলিল বানায় না, আমি হুসেন রেজভি সাহেব এসে প্রেম করা জায়েজ করে দিয়ে গেছে, সোলা গাছের তলা, মাছের তলা, জিনের পায়, ভালসারের তলা আমরা করা শুরু করে দিই। এটা কিন্তু আবার জায়েজ হবো না, এটা কিন্তু জায়েজ না। প্রেম করো, আল্লাহর সাথে করো, প্রেম করো রাসূলের সাথে করো, প্রেম করো বুজুর্গানের দ্বীনের সাথে করো, প্রেম করো ওলি আল্লাহর সাথে করো। ফরহাদ প্রেম করছিল শিরির লগে। ওরে পাগল শিরি ফরহাদ প্রেমের বিষাদ পাহাড় কাটিল সে বানায়া, পাহাড় কাটিয়া দরিয়া বানায়া, আনন্দ গান গায় শিরি লাইগা রে, আমার নয়নে লাগাছে যারে গো, ভুলিব কে মনে তারে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আচ্ছা, আপনারা কি ডরান, ভয় করেন না? আওয়াজে বোঝা যায় আপনারা ভয় করেন। কেউ যদি না আসে তবে নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা ডরান না, খালি জজবাতের কমে। আচ্ছা, সকলে একটু আল্লাহর নবীর ইশক মুহাব্বত সিনার ভিতরে নিয়ে আমরা সকলে আল্লাহর জিকির করি। প্রস্তুত আছেন তো? আছেন তো? আমি যখন গজল কমো, আপনারা আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবেন, ঠিক আছে? আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জগতে নাই তোমার তুলনা, আল্লাহ 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 আল্লাহ। জগতে নাই তোমার তুলনা, আল্লাহ 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 আল্লাহ। কত ভালো বাসি গো তোমায়, ও গো সাগে মদিনায়া, জগতে
নাই তোমার তুলনা আল্লাহ 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 জগতে নাই তোমার তুলনা আল্লাহ আল্লাহ কত ভালো বাসি গো তোমায় ও গো সাগে মদিনায়া জগতে নাই তোমার তুলনা আল্লাহ 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 পাগল পাগল সবাই পাগল রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই পাগল হইলাম বিশ্ব নবীর কারণে রে আমরা সবাই পাগল হইলাম দয়াল নবীর কারণে রে আমরা পাগল হইলাম রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিকির করে কোন ভালো লাগে না লাগে হ্যাঁ ভালো লাগে না ইনশাআল্লাহ আমার মনে হয় সারা রাত যদি কেউ এরকম করে নবীর শানে গজল কইতো আমি সারা রাত জিকির করতাম রাত খুদ দিয়ে যাইতো কিছু কম পাওয়া যাইতো না প্রিয় বন্ধুরা আল্লাহর বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব খবরদার হুঁশিয়ার কলবকে দিলকে যদি মুতমাইন করতে চাও তাহলে বেশি বেশি করে আল্লাহর জিকির করো তাহলে আল্লাহর জিকির করলে আত্মা শান্তি হয় না আসলে হয় না আমার বন্ধুরা ভাইয়েরা বাবাজারা যুবক ভাইয়েরা তাহলে বোঝা গেল আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কেউ যদি দুনিয়ার মধ্যে কোন ব্যক্তির চরিত্রকে যদি আদর্শ বানাইতে চাও অন্য মানুষের চরিত্রকে আপনায়ও না আমার দয়াল দরদি নবীর আদর্শকে চরিত্র হিসাবে গ্রহণ করে নাও দুনিয়ায় পড়েন না মারহাবা আমার বন্ধুরা বাবা জানেরা তাহলে বোঝা গেল এই দুনিয়া একটা মোমবাতির যত মূল্য একটা মোমবাতির যত দাম একজন মানুষেরই ঠিক ততটুকুই দাম এখন আপনি প্রশ্ন করতে পারেন মাওলানা সাহেব একটা মোমবাতি তো 1 টাকা হইলেই পাওয়া যায় ভালো কথা 1 টাকা না 50 টাকায় দাম দিলাম কিন্তু একটা মোমবাতি যতক্ষণ পর্যন্ত আপনি তার মাথার মধ্যে আগুন লাগাইয়া না দিবেন ততক্ষণ পর্যন্ত মোমবাতির হায়াত বাড়িই থাকবো বাইরেই থাকবো আগুন লাগানোর সঙ্গে সঙ্গে মোমবাতির হায়াত কমে যায় তার মানে 10 মিনিটের মধ্যে মোমবাতি ফিনিশ হয় কি হয় না আমার বন্ধুরা যুবক ভাইয়েরা তাহলে বোঝা গেল এই যে আমরা দুনিয়াতে আসছি আসার পরে মায়াবী দুনিয়ায় ঘর বাড়ি দালান কোঠা অট্টালিকা দেখে জমি জমা দোকান গাড়ি ঘরের সমস্ত দেখে পাগল হয়ে গেছি পাগল হওয়ার পরে মনে করতেছে আমরা কি জানি মরব না আমরা কি জানি কবরে যাইতে হব না আমাদের কি জানি কবরের ভিতরে সওয়ালের জবাব দিতে হবে না আমাদের কি জানি হাসরের ময়দানে উঠতে হবে না এই মনোবৃত্তি নিয়ে না করবার লাগা কাজ করতেছি না যাওয়া জায়গা চাইতেছি ও যুবক ভাইয়েরা গো বাবা জানেরা আজকে এই গ্রামের মানুষে অনেক কষ্ট পরিশ্রম করে অনেক টাকা পয়সা খরচা করে রিয়াদুল জান্নাতের আয়োজন করছে এই রিয়াদুল জান্নাতের মধ্যে শুধুমাত্র জান্নাতের আসতে পারে আর তারা জান্নাত কসম কিয়ামত পর্যন্ত যাবে না তারা কিন্তু আশেপাশে ঘুরে ওই জায়গাতে বসার মতো সুযোগ হয় না আমার বন্ধুরা যুবক ভাইয়েরা এখন বোঝা গেল নবীর প্রেমিক যারা হবে গো
যারা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করব, শরীয়তের পাবন্দি যারা করব, মানুষকে মানুষ হিসেবে যারা নাকি শ্রদ্ধা ভক্তি করব, বাবাকে সম্মান করব, মাকে ইজ্জত করব, মুরব্বিকে শ্রদ্ধা করব, ওই ব্যক্তি কবরে যাইতে দেরি আল্লাহ নবীর রহমতের কুলে নিতে দেরি হবে না। একবার চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তার কিছু এক্সাম্পল আপনাদের দেই, না দিলেই পাচ্ছি না। আচ্ছা বলেন তো, কবরে যাওয়ার জন্য, ভালো সুনাম পাওয়ার জন্য, ভালো সুনাম পাওয়ার জন্য কিছু ভালো কাজের দরকার আছে না নাই? আছে না? এমন কাজ দেখেন, এই যে কিছুদিন আগে আমাদের ভিতরে আমরা আসামের সম্পদ আমাদের ভাই কি বলে জুবিন গার্গ, নাম শুনছেন না? চিনেন কি? আপনারা চিনেন? মাশাআল্লাহ, উনি যে একটা গান করে গেছে, আমার কলজে তেরা হয়ে গেছে গানটা। যদিও আসামিজ ভাষায় বলছে, কিন্তু যারা জ্ঞানী গুণী ওনারা কিন্তু বিবেচনা করে বিবেক করে দেখেন, গানটার বিশ্লেষণ তফসিল করে দেখেন যে ওই গানের ছন্দগুলি, কথাগুলি কোরআনের সাথে মিল আছে। আছে না? সেটাই কইছে উনাগর ভাষা। কি কইছে? এই দেহার মূল্য নাই, পুরা দিলে হইবে চাই, প্রাণবায়ু উড়িয়া যাইবে, নদীর কুলে হইবে বাসর অন্তিম কালে, মন মোর রসনা। এটা হয়তো আপনারা কবেন হুজুর গান করা দিলেন কে? আরে এর ভিতরে অর্থ আছে, মিলিং আছে। এই দেহার মূল্য নাই, পুরা দিলে হইবে ছাই, মোমবাতি দিলে ছাই হয়ে গেল। আসলে নাই, মানুষ উনাগরে ভাষায় পুড়ে দিলে ছাই হয়, আমগরে দেহা পান পাখি উড়ে গেলে এই দেহার খাসার কোনো মূল্য নাই। আছে কি? আমগরে ভাষা দেখি মেলাটা গান করছে। আপনারা আগে এই ময়মুরব্বী বাবা যারা বাঁশরি গান শুনছিলেন না? বাঁশরি গান রেডিওর মধ্যে বিশদ বার করি, শুনছেন কি? আচ্ছা, কি কয়, পন্থে পন্থে তার জোড়া, কি গান ছিল এটা? আমার গানটা মনে নাই, তার মানে পন্থে পন্থে জোড়া, গাঠে গাঠে জোড়া, এরকম একটা গান ছিল। তোমার যাই না হোক, এই পেশা পন্থ, আমরা যে বাচ্চাই যে আমাদের প্রাণপ্রিয় শিল্পী জুবিন ভাইয়ের যে আমরা চিনি, জুবিন দাস যে আমরা চিনি, উনি কি কোন মসজিদ বানাই দিছে? উনি কি 5 বার হজ করছে? উনি কি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে? আচ্ছা, উনি কি দিনে 3 ওয়াক্ত করে তাহাজ্জুদ পড়ে? কোনো কিছুই করে না। সবাই যে কোরআন তেলাওয়াত করলো, হাত উঠায় আমর মতো আলেমেরা দোয়া করলো, কোন এরকম নেক কাজ করলো, ওনার জন্য দিবানা হয়ে গেল। এর কারণ কি? কথা বুঝতেছেন? আমি বললে মানুষ তো দূরের কথা একটা করতাম, আমি মনে করবো না, না কথা ভুল বললাম? আর উনি একজন এরকম ব্যক্তি দুনিয়া থেকে গেল, যাবার পরে বাচ্চা মুরব্বী নাই, মায়া নাই, মহিলা নাই, মা নাই, বোন নাই, দাদা নাই, চাচা নাই, জেঠো নাই, বাচ্চাই মানে চোখের অস্ত্র ধরলো একমাত্র শুধুমাত্র আমাদের জুবিনদার কারণে। জোরে এখন কথা ঠিক না বেরি? তাহলে ভাইয়েরা, উনি কি মানুষের মনকে জয় করেছে কি দিয়ে? মানে কতগুলো এমন সুন্দর সুন্দর গান কইছে, এমন সুন্দর। আমাদের আরেকজন ব্যক্তি আছে, ওনার নাম ছিল কি কয়, ভূপেন হাজরিকা। মানুহে মানুহর ভাবে, এই গানটা করে গেছে। ওই গানের ভিতরে মিনিং আছে, অর্থ আছে। এই দেখেন যে কোরআন হাদিস আছে এই জায়গায়, একমাত্র আপনাদেরকে বুঝানোর অর্থ যে ভালো কাম করলে মানুষের যে যুগে যুগে তাকে স্মরণ করে, ওই বস্তুটা বুঝাবার যায়। আমি এই যে জুবিনদার এক্সাম্পলটা নিয়ে আসলাম। উনি কোনো তাহাজ্জুদ পড়ে নাই, উনি কোনো হজ করে নাই, মসজিদও বানায় নাই, মাদ্রাসাও বানায় নাই। হয় একটা কাম করছে, উনি গরিব দরিদ্রের ভিতরে মানে অসংখ্য টাকা পয়সা উনি বিলাইয়া দিছে, কোনো জাতপাত দেখে নাই, কোনো ধর্ম বর্ণ দেখে নাই, যাই গেছে, যাই হাত পাতাইছে তাকে দিছে। এখন বোঝা গেল ও আম্মা সাইলা ফালা তানহার, ওনার ভিতরে দেখি যদিও উনি মুসলমান না, কিন্তু কোরআনের আয়াত পাওয়া গেছে। আল্লাহর নবী বলছেন ও আম্মা সাইলা ফালা, কি কোরআনে বলছে আল্লাহ, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কেউ তোমার কাছে সওয়াল করে তুমি ওকে খালি হাতে ফিরাইয়া দিও না। তাই ওনার কাছে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, ইহুদি হোক, নাসারা হোক, মিয়া হোক, মুসলমান হোক, মানে যে কোনো জাতি ধর্ম হোক,
হাত পাতানোর সাথে সকালবেলায় এক তরফ থেকে উনি দিয়ে গেছে। এই কামটা ভালো করছে না খারাপ করছে? আমার বন্ধুরা দেখেন, যারা মহান ব্যক্তি, যাদের ভিতরে মানবতা আছে, ওনারা জাতপাত দেখে না, মানুষ হিসাবে মর্যাদা দেয়, মানুষ হিসাবে সম্মান দেয়, আর শুধুমাত্র ভাবে আমার জীবন তো একটা মোমবাতি সমতুল্য হয়ে যায়।